নমস্কার বন্ধুরা, আমি নীল। তোমরা দেখছো আর এডুকেশন বেঙ্গলি। আজকে আমরা ইতিহাসে 6 নম্বর ক্লাস করব। আজকের টপিক মৌর্য পরবর্তী যুগ। এই মৌর্য পরবর্তী যুগ থেকে যেসব কোশ্চেন পরীক্ষায় বারবার এসেছে এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সব বাছাই করা 30টি কোশ্চেন এই প্র্যাকটিস সেটের মধ্যে রেখেছি। তাহলে মৌর্য পরবর্তী যুগ। ভারতে মৌর্য শাসনের পতনের পর বেশ কিছুকাল ইতিহাস সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। বিভিন্ন গ্রন্থ ও লেখসূত্র থেকে জানা যায় যে উত্তর পূর্ব ভারতের মগধের শুঙ্গ বংশে প্রতিষ্ঠিত ছিল এবং একই সময় দক্ষিণ এবং মধ্য ভারতে আরও কিছু বংশের উদ্ভব ঘটেছিল, যেমন চেদি বংশ, সাতবাহন বংশ ইত্যাদি। চলো আজকে মৌর্য পরবর্তী যুগ থেকে প্রথম কোশ্চেন দেখি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? অপশন হাল, গোপাল, গৌতমীপুত্র নাকি শিমুক? এখানে উত্তরটি হবে শিমুক। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান। দাক্ষিণাত্যের সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য ছিল এই সাতবাহন রাজ্য এবং এরা জাতিতে ছিল ব্রাহ্মণ। এবং এই শিমুক তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বৌদ্ধ ও জৈন মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? অপশন বিন্দুসার, কনিষ্ক, মিহিরভোজ নাকি রুদ্রদমন? এখানে উত্তরটি হবে কনিষ্ক। এবং এই কনিষ্ক ছিল কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এবং কনিষ্ক সম্পর্কে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন মনে রাখো, যেমন কনিষ্ক রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার এবং কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র। এবং এই যে দ্বিতীয় অশোক কনিষ্ককে বলা হয়েছে, এই দ্বিতীয় অশোক বলেছেন স্মিথ। তাহলে দ্বিতীয় অশোক কনিষ্ককে কে বলেছেন? স্মিথ বলেছেন। এবং এই কনিষ্ক শকাব্দ প্রচলন করে 78 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কখন মথুরা শিল্প বিকশিত হয়? অপশন শুঙ্গ যুগে, মৌর্য যুগে, কুষাণ যুগে নাকি সাতবাহন যুগে? এখানে উত্তরটি হবে কুষাণ যুগে। তাহলে মথুরা শিল্প বিকশিত হয়েছিল কুষাণ যুগে এবং এই কুষাণদের আদিবাসভূমি ছিল মধ্য এশিয়া। নেক্সট কোশ্চেন, কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিল? অপশন হোতি, প্যান চাও, প্যান ইয়ং নাকি চি হাংতি? এখানে উত্তরটি হবে প্যান চাও। তাহলে প্যান চাও কনিষ্ককে পরাজিত করেছিল। এবং মনে রাখবে কনিষ্কর প্রধানমন্ত্রীর নাম ছিল মাথর। তাহলে কনিষ্কর প্রধানমন্ত্রীর নাম কি? মাথর। এবং মনে রাখবে কুষাণদের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাসুদেব। তাহলে কুষাণদের শেষ শাসকের নাম কি? দ্বিতীয় বাসুদেব। নেক্সট কোশ্চেন, শকাব্দ কে প্রচলন করে? অপশন অশোক, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য নাকি কনিষ্ক? এটা আমি এখনই বললাম। এখানে উত্তরটি হবে কনিষ্ক। এবং এই শকাব্দ প্রচলন করে 78 খ্রিস্টাব্দে। এই 78 খ্রিস্টাব্দ থেকে আরও কিছু মনে রাখবে, যেমন কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিল 78 খ্রিস্টাব্দে এবং কনিষ্ক সিংহাসন আরোহণ করেন 78 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতের সামরিক শাসন ব্যবস্থার সূচনা করেন? অপশন গ্রিকরা, শকরা, মুঘলরা নাকি মৌর্যরা? এখানে উত্তরটা হবে গ্রিকরা। তাহলে ভারতের সামরিক শাসন ব্যবস্থার প্রথম সূচনা করেন গ্রিকরা। নেক্সট কোশ্চেন, কাকে বিন্দ অধিপতি বলা হয়? অপশন শিমুক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? এখানে উত্তরটা হবে গৌতমীপুত্র সাতকর্ণী। এই গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা এবং তিনি সিংহাসনে বসেন 106 খ্রিস্টাব্দে। তিনি সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান করেন এবং গৌতমীপুত্র সাতকর্ণী রুদ্রদামনের কাছে পরাজিত হন এবং এইটা আমরা জানতে পারি জুনাগড় শিলালিপি থেকে। এটাও পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, মিলিন্দ পানহ কার লেখা? অপশন নাগার্জুন, বসুমিত্র, নাগসেন নাকি কালিদাস? এখানে উত্তরটি হবে নাগসেন। এবং শত সহস্রিকা পাগ্যপরমিতা সূত্রর রচয়িতা হলেন এই নাগসেন। এবং এর সাথে সাথে মনে রাখবে নাগার্জুনের লেখা মধ্যমিকা সূত্র এবং গুণাঢ্যের লেখা বৃহৎকথা মঞ্জুরি। নেক্সট কোশ্চেন, কারা ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করে? অপশন গ্রিকরা, কুষাণরা, চোলরা নাকি মৌর্যরা? এখানে উত্তরটি হবে কুষাণরা। কুষাণদের প্রথম রাজা ছিল প্রথম কদভিসেস। তিনি তাম্রমুদ্রা প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, সাতবাহন যুগে গুরুত্বপূর্ণ বন্দর ছিল? অপশন তক্ষশিলা, সোপারা, মথুরা নাকি পাটলিপুত্র? এখানে উত্তরটি হবে সোপারা। এবং মনে রাখবে এখানে স্পেলিং মিস্টেক আছে। সাতবাহনের মুদ্রার নাম ছিল প্রোটিন এবং সাতবাহনের রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। এই সাতবাহন রাজ্য ছিল মাতৃতান্ত্রিক। নেক্সট কোশ্চেন, নাসিক প্রশস্তি কে প্রচলন করেন? অপশন ধর্মপাল, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? এখানে উত্তরটা হবে গৌতমীপুত্র সাতকর্ণী।
নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা গৌতমী বলশ্রী। এই নাসিক প্রশস্তি ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, শকাব্দ কবে চালু হয়? একটু আগে বললাম। অপশন 50 খ্রিস্টাব্দে, 28 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে নাকি 123 খ্রিস্টাব্দে। এখানে উত্তরটি হবে 78 খ্রিস্টাব্দে। এবং এই শকাব্দ চালু করেছিলেন কে? উত্তরটি হবে কনিষ্ক। তার সিংহাসন আরোহণ উপলক্ষে শকাব্দ বা শকবর্ষের সূচনা হয়। নেক্সট কোশ্চেন, সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? অপশন অমরাবতী, পৈঠান, পাটলিপুত্র নাকি মহাবলীপুরম। এখানে উত্তরটা হবে পৈঠান। তাহলে সাতবাহনদের রাজধানী ছিল পৈঠান। প্রতিষ্ঠানের বর্তমান নাম হলো পৈঠান। নেক্সট কোশ্চেন, ভারতের শাসনকারী বিখ্যাত শক রাজা ছিলেন? অপশন নহপান, প্রথম রুদ্রদামন, ঘামালিকা নাকি কনিষ্ক। এখানে উত্তরটা হবে প্রথম রুদ্রদামন। এবং মনে রাখবে শক রাজাদের উপাধি ছিল ক্ষত্রপ বা মহাক্ষত্রপ। এবং এই রুদ্রদামনের রাজধানী ছিল উজ্জয়িনী। এটা অনেকবার পরীক্ষায় আসে। তাহলে রুদ্রদামনের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী। নেক্সট কোশ্চেন, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন প্রথম সাতকর্ণী, সিমুক, হাল নাকি গৌতমীপুত্র সাতকর্ণী। এটিও একটু আগে আলোচনা করলাম। এখানে উত্তরটি হবে গৌতমীপুত্র সাতকর্ণী। এবং সাতবাহন বংশের শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী। তাহলে সাতবাহন বংশের শেষ রাজার নাম কি? যজ্ঞশ্রী সাতকর্ণী। নেক্সট কোশ্চেন, চড়ক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন? অপশন চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, অশোক নাকি হর্ষবর্ধন। এখানে উত্তরটা হবে কনিষ্ক। ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় চড়ককে। তিনি সংস্কৃত ভাষায় আয়ুর্বেদ বিষয়ক গ্রন্থ চরক সংহিতা রচনা করেন। অনেকবার পরীক্ষায় আসে চরক সংহিতার রচয়িতার নাম কি? তখন উত্তরটা হবে চরক। নেক্সট কোশ্চেন, কনিষ্ক রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? অপশন অশ্বঘোষ, চরক, নাগার্জুন নাকি পতঞ্জলি। এখানে উত্তরটা হবে নাগার্জুন। এই নাগার্জুন ছিল শূন্যতাবাদের প্রবর্তক। এবং মনে রাখবে প্রজ্ঞাপারমিতা সূত্রের রচয়িতা ছিলেন এই নাগার্জুন। এবং এর সাথে সাথে কনিষ্ক রাজসভায় আর একজন বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক ছিলেন, তিনি ছিলেন বসুমিত্র। নেক্সট কোশ্চেন, বুদ্ধচরিত রচয়িতা কে ছিলেন? অপশন নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র নাকি কালিদাস। এখানে উত্তরটি হবে অশ্বঘোষ। এই বুদ্ধচরিত হলো গৌতম বুদ্ধের জীবনী বিষয়ক গ্রন্থ এবং এটি সংস্কৃত ভাষায় লেখা। এবং অশ্বঘোষের আরও কিছু লেখা গ্রন্থ মনে রাখবে, যেমন যে সারিপুত্র প্রকরণ, সুন্দরানন্দ, বজ্রসূচি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, গাথা সপ্তশতী নামক গ্রন্থটির রচয়িতা হলেন? অপশন নহপান, গৌতমী বলশ্রী, কনিষ্ক নাকি সাতবাহন রাজা হাল। এখানে উত্তরটি হবে সাতবাহন রাজা হাল। তাহলে গাথা সপ্তশতীর গ্রন্থটির রচয়িতা হলেন সাতবাহন রাজা হাল। এবং এই সাতবাহন রাজা হালের রাজত্বে সাতবাহন সাম্রাজ্যের শিক্ষা সংস্কৃতির অনেক উন্নতি হয়। নেক্সট কোশ্চেন, রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লিখিত? অপশন সংস্কৃত, পালি, ব্রাহ্মী নাকি বাংলা। এখানে উত্তরটি হবে সংস্কৃত। নেক্সট কোশ্চেন, কনিষ্ক কোন উপাধি ধারণ করেছিলেন? একটু আগেই বললাম। অপশন দেবপুত্র, রাজন, প্রিয়দর্শী নাকি সর্বলোকেশ্বর। এখানে উত্তরটা হবে দেবপুত্র। নেক্সট কোশ্চেন, মিনান্দারের রাজধানী কোথায় ছিল? অপশন বিদিশা, পেশোয়ার, তাঞ্জোর নাকি শিয়ালকোট। এখানে উত্তরটি হবে শিয়ালকোট। এবং উপাধি ছিল ধার্মিকম। মিনান্দার নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেয়। এবং মনে রাখবে শেষ গ্রিক রাজা ছিল হারামাইওস। নেক্সট কোশ্চেন, পুরুষপুরের অপর নামক হলো? অপশন পাটনা, পাটলিপুত্র, পাঞ্জাব নাকি পেশোয়ার। এখানে উত্তরটি হবে পেশোয়ার। তাহলে পুরুষপুরের অপর নাম হলো পেশোয়ার। নেক্সট কোশ্চেন, কোন চেদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন খারবেল? অপশন কৌনজ, চোলমণ্ডলম, কলিঙ্গ নাকি পুরুষপুর। এখানে উত্তরটা হবে কলিঙ্গ। নেক্সট কোশ্চেন, সাতবাহনরা মুদ্রা ছাপাতেন প্রধানত? অপশন সিসার, সোনার, তামার নাকি রূপার। এখানে উত্তরটা হবে সিসার। এবং সাতবাহনদের মুদ্রার নাম ছিল প্রোটিন, যেটি সিসা দ্বারা নির্মিত হতো। নেক্সট কোশ্চেন, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? শৈব ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম। এখানে উত্তরটা হবে জৈন ধর্ম। নেক্সট কোশ্চেন, বিখ্যাত রেশম পথ বা সিল্ক রুট কে চালু করেছিলেন? অপশন কনিষ্ক, হর্ষবর্ধন, অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে উত্তরটা হবে কনিষ্ক।
এবং গান্ধা শিল্প কুষাণ যুগের এক অমর সৃষ্টি। নেক্সট কোশ্চেন, কনিষ্ক রাজত্বকালে বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন মগধ, রাজগৃহ, কাশ্মীর নাকি পাটলিপুত্র। এখানে উত্তরটা হবে কাশ্মীর। তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন অশ্ব ঘোষ। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাযান দুটি শাখায় বিভাজন হয়েছিল। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, সাতবাহনদের জেলা কী নামে পরিচিত ছিল? অপশন অহরা, কটকা, বিহার নাকি রাষ্ট্রা। এখানে উত্তরটা হবে অহরা। আজকে আমরা মৌর্য পরবর্তী যুগ থেকে 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।